আমি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী আমাদের বাংলাদেশের একজন মানুষ, বা তার পিতা বাংলাদেশের ছিলেন। তো আজকে সেই জায়গা থেকে তিনি ওই যে কুকুরে কুকুরের মাংস খায় না যে একটা কথা আছে, আমরা দেখলাম যে তার প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশি উৎখাতের, বাংলাদেশি হটানোর। তো প্রথম তো শুভেন্দুকে দিয়েই উদ্বোধন করা উচিত নরেন্দ্র মোদীর বাঙালি খেদাও বা বাংলাদেশি খেদাও আন্দোলন। এই শুভেন্দুকে ঘাড় ধরে তারপরে বের করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গ থেকে, কারণ সে বাংলাদেশি। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সারা দেশ হত্যা খুন চলছে, এবং এর আগে মানুষ দায়িত্বশীল যারা ছিলেন তারা ইন্টেরিয়ামের অজুহাত দিত। এখন একটা শক্তিশালী সরকার, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদের মতো এরকম একজন নেতাও আছেন, তো তথাপি আমরা এখন দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা অবনতি রয়ে গেছে। বরং কেউ কেউ বলছে যে ইন্টেরিয়াম ভালো ছিল। দেখুন, সালাউদ্দিন আহমেদ, তার মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর তিনি এই 3 মাসে যতটুকু কথা বলেছেন, ভূমিকা রেখেছেন, মানুষের সামনে তার যে কণ্ঠ গিয়েছে, তা সম্পূর্ণ তার উল্টো জায়গা থেকে গিয়েছে। তিনি আইনমন্ত্রীর দায়িত্বটুকু পালন করেছেন। তিনি এখনও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সফলতা তো দূরের কথা, তিনি ব্যর্থতার অনেক নিচে অবস্থান করছেন। এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে আইন শৃঙ্খলার চরম অবনতি, গ্রামে গ্রামে চুরি ডাকাতি থেকে শুরু করে ছিনতাই, মানুষ এখন সূর্য ডোবার পরে ঘর থেকে বের হচ্ছে না, এবং সাধারণ মানুষের ভিতরে চরম আতঙ্ক। এবং এমন কোনো দিন নাই যে সারা বাংলাদেশে খুনের, মনে হয় যেন পত্রিকাগুলোতে একাধিক খুনের খবর, জোড়া খুন, 3 জন 4 জন আত্মহত্যা। মানে এই যে মানুষের ভিতরে যে একটা মোরালি যে অস্থিরতা চলছে, মানুষ যে অভাব অনাটন সহ রাষ্ট্রের যে অস্থিরতাটা প্রশমনের জন্য রাষ্ট্রের যেই করণীয় এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে চরমভাবে তিনি দূরে আছেন বলে মনে করি। এবং আমি মনে করি যে সালাউদ্দিন আহমেদ পারছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করতে, এবং তার সেই অভিজ্ঞতা দক্ষতা কিছুই নাই। কারণ হচ্ছে তিনি এর আগে তিনি যতটুকু অলি আহমেদের যোগাযোগ মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কখনো এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেননি। তাকে হয়তো তার কথা, তার দৈহিক অবকাঠামোগতভাবে একটা সৌন্দর্য থাকলেও তার কর্মকাণ্ডে এখন পর্যন্ত কোনো ওইরকম সৌন্দর্য প্রকাশ পায়নি। ভারতে মুসলিম নিধন চলছে, বড় ধরনের আশঙ্কা করছেন কিনা বাংলাদেশ ভারত সম্পর্কের? ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, এখনও বন্ধু নেই। আমরা ভারতকে বন্ধু হিসেবে চাই না, আমরা ভারতকে একজন সৎ প্রতিবেশী হিসাবে চাই। ভারতের কাছে আমাদের যেই দ্বিপাক্ষিক যেই আমাদের সম্পর্ক রয়েছে, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে আমরা উন্নতি চাই। কিন্তু আমরা দেখেছি বিগত 17টি বছর বাংলাদেশে ভারত কোনো সরকারের সাথে সম্পর্ক করেনি, তারা একটা নির্দিষ্ট দলের সাথে, নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে। এবং এটার 5 তারিখে আবার দেখলাম একই জিনিস, যে তারা সেই ব্যক্তিকে তারা হেফাজত করেছে, তারা তাকে আবার সেভ করেছে। তো এই বাংলাদেশে মূলত ভারত শাসিত একটা অঞ্চল হিসাবে দীর্ঘ 17 বছর যেমন ছিল, এখনও তার ধারাবাহিকতা চলছে। আমরা ভারত শাসিত বাংলাদেশ হিসাবে দেখতে চাই না। আমরা এটাকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে এবং লাখো মা বোনের ইজ্জতের সম্ভ্রমের মধ্য দিয়ে যে মহান মুক্তিযুদ্ধের যেই রক্তের বিনিময়ে যেই দেশকে অর্জন করেছি, সেই রাষ্ট্রটিকে আমরা একটা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা জানি যে 47-এ আমরা পাকিস্তান নামক আলাদা ভূখণ্ড থেকে আলাদা করার জন্যই 1971 সালে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল। তাও সহযোগিতা করেছিল কখন? একবারে শেষ পর্যায়ে এসে, লাস্টের 10 দিন আগে। তো এবং আমরা দেখেছি যখন এটার স্যালেন্ডার অনুষ্ঠান হয়, আত্মসমর্পণ অনুষ্ঠানে ষড়যন্ত্র করে এটাকে প্রমাণ করা হয়েছে যে 1971 সালের যুদ্ধ
এটা বাংলাদেশের সাথে যুদ্ধ ছিল না, এটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। তো এই ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে ভারত উপস্থাপন করেছে। আমি মনে করি এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। এই আমাদের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তাদের এই প্রোপাগান্ডা। এই রক্ত দিয়ে অর্জিত দেশ আমরা রক্ত দিয়েই আবার রাখার জন্য 24শে জুলাই আমাদের প্রায় 1400-র মতো শহীদের রক্ত দিয়ে আবার আমরা অঙ্গীকার করেছি যে এই ভূখণ্ড আমরা রক্ত দিয়েই রাখব। এই ভূখণ্ড কখনো ভারতের গোলামি করবে না, ভারতের তাবেদারি করবে না, ভারতের কৃতদাস হিসাবে বাংলাদেশের মানুষ বসবাস করবে না। আপনি জানেন যে সম্প্রতি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, সেখানে মমতা ব্যানার্জি ছিল, কিন্তু আজকে যিনি শুভেন্দু অধিকারী এসেছেন, আমি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী আমাদের বাংলাদেশের একজন মানুষ, বা তার পিতা বাংলাদেশের ছিলেন। তো আজকে সেই জায়গা থেকে তিনি ওই যে কুকুরে কুকুরের মাংস খায় না যে একটা কথা আছে, আমরা দেখলাম যে তার প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশি উৎখাতের, বাংলাদেশি হটানোর। তো প্রথম তো শুভেন্দুকে দিয়েই উদ্বোধন করা উচিত নরেন্দ্র মোদীর বাঙালি খেদাও বা বাংলাদেশি খেদাও আন্দোলন। এই শুভেন্দুকে ঘাড় ধরে তারপরে বের করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গ থেকে, কারণ সে বাংলাদেশি। তো শুভেন্দু বাংলাদেশে থাকবে, বাংলাদেশি তিনি পশ্চিমবঙ্গে থাকবে, আর সেখানে বিভিন্ন আইন করে। আপনি জানেন যে 92,000 মানুষের ভোটাধিকার হরণ করে তারপর পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। এই নির্বাচন যদি বাংলাদেশে হতো, আর 92,000 ভোটারকে ভোটাধিকার হরণ করে নির্বাচন, কল্পনা করার ছিল না, কল্পনা করার ছিল না। কিন্তু এই মমতা ব্যানার্জি কেন যে তারা এটাকে মেনে নিয়েছে জানি না। ওই মানুষগুলোর ভোটাধিকার হরণ করার পরে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী সহ তাদের সমস্ত রাজনৈতিক দল, সেখানে সিপিআইএম যে সহ যারা আছেন, তাদের সমস্ত দলের উচিত ছিল আগে ভোটাধিকার, প্রত্যেকটা হিন্দু বাঙালি হোক আর মুসলমান হোক, তাদের ভোটাধিকারকে পুনরুদ্ধার করে তারপরে নির্বাচনে যাওয়া। আমরা দেখলাম মাত্র 50 লাখ ভোটের ব্যবধানে এই বিজেপি তারা বিজয়ী হয়েছে। ওদিকে 92 লাখ মানুষকে ভোটাধিকার হরণ করে 50 লাখ ভোটারের ভোটার বেশি পেয়ে তারা পাশ করছে। মূলত এটা একটা টেম্পারিং বলে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিজেপি ক্ষমতায় এসেছে। যেভাবেই হোক ক্ষমতায় আসুক, এটা নিয়ে আমরা নাক গলাতে চাই না, কারণ এটা আলাদা রাষ্ট্র, আমরা একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই যে ইতিহাস নিয়ে টানাটানি করব না, ইতিহাস আমাদের মুখস্থ আছে। এই ভারত এটা মুসলমানদের রাষ্ট্র, এখানে সম্রাট বাবর, সুলতানি আমল, তারপরে সেখানে আমাদের যেই সম্রাট শাহজাহান, সম্রাট আকবর থেকে শুরু করে শত শত বছরের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। এই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিল আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী। কলকাতার মেয়র ছিল শেরেবাংলা একে ফজলুল হক, যার কারণে এই পশ্চিমবঙ্গ এটা আমাদের। যার কারণে আমরা আজকে স্বাধীন দেশ হিসাবে আমরা তোমাদের দেশ দাবি করি না, তবে টানাটানি করবো না। টানাটানি করলে তোমরা আমাদের মুসলমান ভাইদের গায়ে হাত দেছো, তোমরা আমাদের উপাসনালয়, আমাদের যে মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের বিভিন্ন মুসলমান ভাই বোনদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন শুরু করেছো, এটা শেষ করতে হবে। এটা শেষ না করলে আমরা বলতে চাই না যে আমরা বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা কোনোভাবে স্পর্শ করব, কারণ আমরা এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা এখানে তোমাদের কারণে আমরা এখানে কোনো উস্কানিমূলক বক্তব্যও দেব না, কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডেও আমরা পা বাড়াবো না। আমরা তো 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, অসংখ্য মানুষে আশঙ্কা করেছিল যে বাংলাদেশে রায়ট হবে, এখানে বড় ধরনের একটা রায়ট হবে, কিন্তু সেদিন রায়ট হয় নাই। এখানে ইসলামিক আলেম ওলামা থেকে শুরু করে রাজনৈতিক শক্তির সহযোগিতায় আমাদের এখানে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা চাই যে আমাদের বাংলাদেশের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি, একই মসজিদ পাশাপাশি মন্দির, একই মন্দিরের পাশে আমাদের ওয়াজ মাহফিল হচ্ছে, আবার সেখানে পালাগান হচ্ছে, সেখানে তাদের কীর্তন হচ্ছে, এটাই আমাদের সৌন্দর্য। তোমরা আমাদের কাছ থেকে শেখো, এবং তোমরা আমাদের ওখানে যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছে তাদেরকে তাদের ধর্ম নিয়ে, তাদের নিজেদের ইবাদত বন্দিকে থেকে শুরু করে তারা তাদের মতো যেন বাঁচতে পারে, এটার আমরা গ্যারান্টি চাই।
আমরা চাই আমাদের মুসলমানদের উপরে তোমরা কোনো ইয়া করবা না, তাহলে কিন্তু আমরা বিক্ষোভ মিছিল থেকে শুরু করে আমরা আমাদের প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আমরা বাধ্য হব।